অনার্সের বেঙ্গলি, কমার্স, ইংলিশ অ্যান্ড হিস্ট্রি। এটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা লগ ইন হবে, ডিপার্টমেন্টের আলাদা আলাদা পাসওয়ার্ড হবে। তো আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে বেঙ্গলিটাই লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে ফার্স্ট মেনু দিয়ে বলছি। ফার্স্ট মেনুটা রয়েছে পেপার কোর্স ম্যানেজমেন্ট। এখানে কি রয়েছে? এখানে রয়েছে যেটা হচ্ছে স্টুডেন্টরা যে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত এখনও পর্যন্ত সিবিসিএসই রয়েছে, এনইপি এখনও স্টার্ট হয়নি। কারণ হচ্ছে এই কারণ এনইপি হচ্ছে এই সিস্টেমটা পুরো পাস আউট হয়ে যাওয়ার পর, মানে হচ্ছে স্টুডেন্টরা যখন সিজিপিএ গ্রেড বা পাস আউট হয়ে যাবে সেই টাইমের পরে এই সফটওয়্যারটা নেওয়া মানে ইউজ। তো সেই কারণে এখনও এনএপি নিয়ে কিছু নেই করার, কারণ এনএপি এখন পাস আউট হয়নি। শুধু সিজিপিএ যারা কোর্সে পাস আউট হয়েছে তো সেই অনুযায়ী এটা হবে সিবিসিএস যেটা। তো এখানে কি রয়েছে, ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত যা যা কোর্স ডিটেলস, সিলেবাস এক কথায় বললে যা যা স্টুডেন্টরা পড়বে সেই অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট সেমিস্টারে কী কী রয়েছে, তার কোর্স আউটকাম কী রয়েছে, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার পরপর দেওয়া রয়েছে। আপনাদের কি কাজ একবার আমি বলে দিচ্ছি। এখানে চারটে ডিপার্টমেন্টেরই কিছু কোর্স আউটকাম বা মোস্ট অফ কাজটা করাই রয়েছে, ঠিক আছে। তো যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে, আমরা হচ্ছে সাবজেক্ট স্পেশালিস্ট নই, ঠিক আছে। তো সেই কারণে আমি বলবো যে যা যা জিনিস অ্যাড করা রয়েছে, প্রোগ্রাম আউটকাম বলুন, কোর্স আউটকাম বলুন, সব কিছুর কথাই বলছি, সেইগুলো অবশ্যই আপনারা একবার করে চেক করে নেবেন যে আপনাদের সাবজেক্ট রিলেটেড কিনা, বা আপনাদের মন মতো যে আউটকামটা আপনারা দিতে চাইছেন ন্যাককে বা দিতে চাইছেন সেই অনুযায়ী লেখা রয়েছে কিনা। যদি মনে হয় যে না এটা একটু ভুল আছে বা কারেকশন করার দরকার আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এডিটের অপশান রয়েছে, আপনারা এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি মনে হয় যে কিছু অ্যাড করার প্রয়োজন আছে, তাহলে এখানে অ্যাডের অপশান রয়েছে, ওপরে দেখুন বাটন রয়েছে অ্যাড কোর্স পেপার বলে। এখান থেকে আপনারা ওই আউটকাম যেগুলো রয়েছে, কোর্সের ডিটেলস যা যা রয়েছে সেইগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, নেক্সট আসি অ্যাসাইন পিও হচ্ছে যেটা হচ্ছে প্রোগ্রাম আউটকাম। আমি এটা যেটা সমস্তটাই বলছি কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ, ডিপার্টমেন্টের ওপর ডিপেন্ড করে। এখানে যে প্রোগ্রাম আউটকামগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই ডিপার্টমেন্ট। হ্যাঁ, সিও 1 2 3 সেটা আসছি, এটা একটা পার্ট, ঠিক আছে। যেটা হচ্ছে প্রোগ্রাম আউটকামের সাথে ম্যাপিংয়ের যেটা পার্টটা দেখাচ্ছিলাম সেটাও আসবে। এটা হচ্ছে মাস্টার হিসাবে কোর্সটা অ্যাড করে নেওয়া, তারপরে ওই যে পয়েন্টিং যেটা বলছেন যে কতটুকু শিখতে পারছে বা কী কী শিখতে পারছে জানতে পারছে সেই ওটাই বললাম। এবার দেখুন আমরা তো জিনিসটা স্পেশালিস্ট নই, সেই কারণেই আপনার বললাম যে যদি এটা সেই মতো লেখা না, এটা কোনো একটা কলেজ লিখেছে বা কোনো একটা সেই রকমভাবে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী সাজেশন ওয়াইজ আমাদের এটা দেওয়া আছে। এবার যদি আপনাদের মনে হয় যে না এটা ভুল আছে বা এটা কারেকশানের প্রয়োজন আছে, অবশ্যই এখান থেকে আপনারা কারেকশান করে নিতে পারবেন, ঠিক আছে। সেটা আপনাদের কাছে ফুল অ্যাক্সেসটা রয়েছে যে আপনারা চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, নতুন করে অ্যাড করতে পারবেন, সব কিছু সেটা আপনাদের মতো করে নিতে পারবেন। আচ্ছা, নেক্সট আসি যেটা বলছিলাম প্রোগ্রাম আউটকাম সেম একই রকমভাবে মাস্টার হিসেবে প্রথমে অ্যাড করে নেওয়া হয়েছে প্রোগ্রাম আউটকামগুলো কী কী, ওই সাবজেক্টটা পড়ে কী কী জানতে পারছে, কী কী শিখতে পারছে সেই অনুযায়ী প্রোগ্রাম আউটকামটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করা যাবে এখান থেকে, আপনারা যদি চান এডিট করতে পারবেন, বা নতুন করে যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড পিও বলে যে বাটনটা রয়েছে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। নেক্সট হচ্ছে ম্যাপিং, যে এই প্রোগ্রাম কোর্স ম্যানেজমেন্টের সাথে যে প্রোগ্রাম আউটকামের যে ম্যাপিংটা
সেটা এখানে দেখুন, ক্লিক করার পরে নেক্সট অ্যাসাইন পিও ট্যাগ সিও যে বাটনটা রয়েছে ক্লিক করব। সেশন ওয়াইজ যেহেতু হয় আমি সেশনটা সিলেক্ট করব। সেশনটা সিলেক্ট করার পর আমি আচ্ছা সেশনটা সিলেক্ট করে নিলাম। তো নেক্সট দেখুন, যে কোর্সটা আপনারা অ্যাড করেছিলেন মাস্টার হিসাবে, কোর্সের নাম আর যে প্রোগ্রাম আউটকামগুলো যেগুলো অ্যাড করা হয়েছে সেই প্রোগ্রাম আউটকামগুলো পরপর রয়েছে। একটা হচ্ছে রো ওয়াইজ, কলাম ওয়াইজ ভাগ করা রয়েছে। এবার কিভাবে করতে হবে জিনিসটা, এই যে ফার্স্ট কোর্স আউটকামটা রয়েছে, কোর্সের ডিটেলস যে বাংলা সাহিত্যের ইতিহাস, এই বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়ে সেই স্টুডেন্টটা কী কী জানতে পারছে বা কী কী শিখতে পারছে। তো কী কী এখানে যেমন রিজনিং আছে, এথিক্স, সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং, এরকম বিভিন্ন আউটকামের নাম দেওয়া রয়েছে। এবার ওইটার সঙ্গে কী কী অ্যাপ্লিকেবল হবে, মানে বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়ে সে কী কী শিখতে পারছে, সেই অনুযায়ী এখানে চেকবক্স দেওয়া রয়েছে প্রতিটার জন্য। এটা চেক বা আনচেক করে সেই জিনিসটাকে অ্যাপ্লিকেবল আপনি করতে পারবেন। আপনি কোর্স আর প্রোগ্রামটা আলাদা করে বোঝান আর কি, যে কোর্স আউটকামটা আর প্রোগ্রাম আউটকামটা কি, নাহলে ম্যাপিংটা বোঝাতে পারবেন। হ্যাঁ, এখানে দেখুন সিওটাই দেওয়া রয়েছে, যেটা কোর্সে বলতে সিও বলতে কোনটা বোঝাচ্ছেন? আমার নলেজ অনুযায়ী এটা অ্যাকচুয়ালি এরকমভাবেই দেওয়া আছে, ঠিক আছে। তো সেটা ঠিক আছে, এটা যদি সেরকম আপনারা যদি মনে হয় যে অ্যাকচুয়ালি আপনারা কীরকম চাইছেন সেই জিনিসটা আমরা তাহলে ডিসকাস করে সেই জিনিসটা আপনারা করে দিতে পারি। সেটা আমরা অ্যাকচুয়ালি এটা জেনেছি, যেটা ন্যাকের গাইডলাইন বা রাজীব স্যার বুঝেছেন বা যেটা আমাদের স্যার আমাদের গাইড করে দিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের এই জিনিসটা ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এটা ইউজও করা হয়। তো সেই মতো করেই করা। এবার আপনারা যদি চান যে হ্যাঁ একটু আলাদা রকম বা আপনারা যেরকম মনে করছেন যে সেই অনুযায়ী হ্যাঁ পেপারের নাম একদম না, আউটকাম নয়, এটা হচ্ছে পেপারের নাম, প্রতিটা হচ্ছে পেপারের নাম, যেটা সিসি ওয়ানে পড়া হয় বা সিসি টু। না সিসি না, এটা সিও হচ্ছে, এটা নামটা অ্যাসাইন করা হয়েছে যাতে একটা মানে কোর্স আউটকামের যেটা মানে এটা আউটকাম নয়, এটা হচ্ছে কোর্সের একটা ইউনিট বা পেপারের নাম, এইটা ব্যাপারটা। হ্যাঁ এখানে পেপারের নামই তো এটা। হ্যাঁ তাহলে সিও লিখেছেন তো আউটকাম বোঝা যাচ্ছে, এটা আউটকাম নয়। আচ্ছা আচ্ছা সিসি হবে তাই কথাটা, আচ্ছা ঠিক আছে, আমি নোট করে নিচ্ছি, এটা আমি চেঞ্জ করে নেবো, অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছি। এটা হচ্ছে সিও না হয়ে সিসি ওয়ান সিসি টু এরকমভাবে আসবে জিনিসটা, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ মানে যে আউটকামটা হচ্ছে তার সঙ্গে ম্যাপিং হবে, কোর্সের সঙ্গে ম্যাপিং হবে না। আচ্ছা বুঝতে পেরেছি। এই যে এখানে আমি একটা ট্যাব খুলে নিই। আচ্ছা আপনি বলছেন যে এইখানে যে আউটকামগুলো রয়েছে এই আউটকামের ওপর ডিপেন্ড করে ওই ম্যাপিংটা আসবে, তাই তো? এখানে যতগুলো আউটকাম থাকবে সেই অনুযায়ী না, ঠিক লেখাটা না, আমি জাস্ট কন্টেন্টে যাচ্ছি না, আমি মেথডে যাচ্ছি। এখানে যে আউটকামগুলো থাকবে, ধরুন
এই বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য 4টে আউটকাম আপনি অ্যাসাইন করলেন। তো ওই 4টের ওপর ডিপেন্ড করে আপনি ওই প্রত্যেকটা কোর্সের সাথে ম্যাপিংটা আসবে, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সেটা আমি এই চেঞ্জেসটা আপনি যেটা বললেন সেটা আমার নোট থাকবে, আমি সেই অনুযায়ী আমি জিনিসটা অ্যাসাইন করে দেব। আচ্ছা, তাহলে ম্যাপিংয়ের পার্টটা আর কোনো কিছুতে আসছি না আমি, নেক্সট তাহলে পার্টটাই যাচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাটেনমেন্টের পার্টটা, যেটা দুটো টাইপের অ্যাটেনমেন্ট রয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাটেনমেন্ট। ডাইরেক্ট অ্যাটেনমেন্টটাকে আমরা কোনটাকে বলছি, যেটা হচ্ছে স্টুডেন্ট সিজিপিএ গ্রেড পাচ্ছে। সিজিপিএ গ্রেড মানে হচ্ছে স্টুডেন্টরা যখন পাস আউট হয়ে যাচ্ছে, 6 সেমিস্টার পাস আউট হয়ে যাচ্ছে, যে গ্রেডটা পাচ্ছে, যে সিজিপিএ স্কোরটা পাচ্ছে, সেইটাকে আমরা ডাইরেক্ট অ্যাটেনমেন্ট বলছি। এখানে আপনাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়েছিল স্টুডেন্ট ডেটা এবং তার রেজাল্ট, সেই অনুযায়ী আমরা এখানে আপলোড করে দিয়েছি এবং ডাইরেক্ট অ্যাটেনমেন্টের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড হচ্ছে কোনটা, যেটা হচ্ছে ওটাও কিন্তু একটু ঠিক করতে হবে, কারণ কি সিও ধরুন একটা কোর্সে তো একটা সিও হবে না, মিনিমাম দুটো তিনটে তো হবেই CO একদম right? তখন তাদের তো আমি ধরুন সিও ওয়ানটা কোন ইভ্যালুয়েশন প্যারামিটার দিয়ে আমি ওটাকে চেক করছি, মানে আমি কোন টেস্টটা দিয়ে ওই সিওটাকে আমি জাজ করছি। এখানে তো সেটা কিছু হচ্ছে না, কোন ইভ্যালুয়েশন প্যারামিটার আমি বুঝতে পারছি না, আমি ওভারঅল একটা যে মার্কস পেয়েছি সেটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি, তাহলে তো এটা কোনো ম্যাপিং হলোই না, তাহলে আমার সিও তো লেভেল বানিয়ে কোনো লাভ হলো না। না বলতে ধরুন আমি প্যারামিটার বলতে কোনটা বোঝাতে চাইছো? ধরুন একটা কোর্স আছে, হুম। তার সিও ওয়ান হচ্ছে প্রথম, যেটা হচ্ছে আমি কোর্সটা প্রথম যখন বেসিক্সটা করছি আমি আন্ডারস্ট্যান্ড করছি কনসেপ্ট, ঠিক আছে? এবার আমি যখন সিও টু দিয়ে করছি, যখন ওটা হচ্ছে সিও ওয়ান বেসিক লেভেল, তারপরে আমি পরেরটায় আসছি সিও টু, যেটাতে হচ্ছে আমি এবার কনসেপ্ট বুঝে গেছি, আমি এবার অ্যাপ্লাই করার আমার ক্ষমতাটা আসছে। এরকম ভাবে সিও গুলো সিও ওয়ান সিও টুটা এগোয় লেভেল ওয়াইজ। আচ্ছা। এবার তাহলে আমি যখন পরে যখন সিও ওয়ানটা আমি ম্যাপিং করছি, আমাকে তখন দেখতে হবে আমার কোন কোন স্টুডেন্ট সিও ওয়ানটা অনুযায়ী আউটকাম বেস তাদের কতটা রেজাল্ট হলো, আর সিও টুটাও তারা কতটা অ্যাচিভ করতে পেরেছে। তখন যেটা করতে হবে যে আমি বলতে পারি যে ইন্টারনাল আমরা যে পরীক্ষাটা নিই, ফর এক্সাম্পল ইন্টারনাল আমরা যে পরীক্ষাটা নিচ্ছি ওটাতে আমরা সবাই সিম্পল পেপার করি, আমরা বেসিক কনসেপ্টগুলো জাজ করতে চাইছি, তাহলে সিও ওয়ান কিন্তু আমার ইভ্যালুয়েশন প্যারামিটারটা ইন্টারনাল কম্পোনেন্টটা, ইন্টারনাল যে আমার ইয়েটা হচ্ছে এক্সামিনেশনটা, সেটা দিয়ে ধরুন আমি সিও ওয়ানকে জাজ করি যে স্টুডেন্টসরা আমার ফান্ডামেন্টাল কনসেপ্ট বুঝেছে কি, ঠিক আছে? এবার সেকেন্ড ধরুন আমি এটা হচ্ছে আমি সব থেকে সিম্পল ভাবে এটা বুঝতে পারি। সেকেন্ড ধরুন আমি যখন ওরা ফাইনাল এক্সামে যাচ্ছে, আমি এটা ভাবতে পারি যে এবার ওরা কিন্তু শুধু ফান্ডামেন্টালস বুঝছে না, ওদের অ্যাপ্লাই করার ক্ষমতাটাও এসে গেছে, তাহলে সেই ইভ্যালুয়েশন প্যারামিটারটা আমার ফাইনাল এক্সাম। তাহলে সেই ইভ্যালুয়েশন প্যারামিটারগুলো যদি আমি না নিই যে কোন টেস্ট দিয়ে আমি কোন সিওটাকে মাপছি, তাহলে তো এটা সব একই বাস্কেটে চলে গিয়ে আর তো সিও আলাদা করার কোনো মানে হচ্ছে না। আর এখানে তো সবকটা সিওই একই হয়ে যাচ্ছে। ম্যাডাম যেগুলো সাজেশন দিচ্ছেন আপনি এখনই তো তার উত্তর দিতে পারবেন না বা এটা চেঞ্জ করতে পারবেন না। না, হ্যাঁ সে তো এটা আপনাকে অ্যাপ্লাই করে দেখতে হবে এবং রাজীব বাবুকে নিয়ে এসে আপনি সেটা আরেকদিন নিজেদের আমাদের কয়েকজনকে আপনারা ন্যাক কোঅর্ডিনেটর বা ইনচার্জ তাদেরকে আপনি দেখান, কিন্তু আপনি আগে খুব সিম্পল প্রসেসে পুরো ব্যাপারটা আগে বোঝান। হ্যাঁ সেটা তো আমি না ম্যাডাম যেটা বললেন সেগুলো আমরা অনেকেই সিও পিও শব্দের অর্থ জানি, অ্যাটেনমেন্ট মানে কি জানি না। আপনি একদম ক্লিয়ার করে বোঝান কি করতে হবে, আমাদের কাজ কি। আচ্ছা, ম্যাডাম যেগুলো বললেন সেগুলো আমি নোট করে নিচ্ছি। সেটা আমি স্যারের সঙ্গে যেটা রাজীব স্যারের সঙ্গে বা ন্যাকে অ্যাকচুয়ালি গাইডলাইন্স কী রয়েছে বা কীরকম কীভাবে আপনি যেটা বললেন সেটাও কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব ওটা। তাতে যদি কোনো চেঞ্জেস করতে হয় বা এখানে পোর্টালে যদি কিছু চেঞ্জেস করতে হয় বা কিছু ইমপ্লিমেন্টেশনের দরকার হয় তাহলে সেগুলো নিয়ে আমরা করব এবং সেটা ইন ফিউচারে কীভাবে আপনারা ইউজ করবেন বা কিছু সেটাও অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো অলরেডি এটাতে কিভাবে রয়েছে আমাদের আছে, তো সেইটা আমি একবার ছোট ব্রিফ করে দিচ্ছি। তো তারপরে আমি
বাকি প্রসেসগুলোতে যাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা আমি ইনডাইরেক্ট অ্যাটেনমেন্টের কথা বলছিলাম, যেটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট যেটা টিচার একটা স্টুডেন্টকে কতটা কীরকম কেমন বলবো, মানে একটা টিচার অ্যাজ এ স্টুডেন্ট সেই কতটা ভালো বা কতটা খারাপ বা সেই জিনিসটা জাজ করছে, যেটা হচ্ছে কিছু কোশ্চেন্স রয়েছে, সেই কোশ্চেনের মাধ্যমে একটা ফিডব্যাক সিস্টেম দিয়ে, যেখানে কোনো পেন্ডিংয়ে অপশান রয়েছে। এখানে আমি যদি পেন্ডিংয়ে ক্লিক করি তো লগ আউট হয়ে গেছে, সরি লগ আউট হয়ে গেছে, আর একবার আমি লগ ইন করে নিচ্ছি এটা। এখানে দেখুন কিছু কোশ্চেন্স রয়েছে, যেখানে অ্যাসেসমেন্টের কিছু কোশ্চেন রয়েছে। অ্যাসেসমেন্ট আপনি এবার আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন বা অ্যাড করতে পারেন। এই অ্যাসেসমেন্টের কোশ্চেনের মাধ্যমে এখানে দেখুন অপশান দেওয়া আছে, এক্সেলেন্ট, ভেরি গুড, গুড বা স্যাটিসফাই, পোর। এই ধরনের আপনারা যখন এই কোশ্চেনের ওপর ডিপেন্ড করে যখন অ্যান্সারগুলো দেবেন, মানে অ্যান্সার বলতে স্যাটিসফাই বা পোর একটা ফিডব্যাক যে ব্যাপারটা রয়েছে, সেইটা যখন সাবমিট করবেন, এখানে এই যে মার্কস যেটা রয়েছে অ্যাটেনমেন্টের, আমি আর একবার দেখিয়ে দিই। এখানে অলরেডি 0 রয়েছে আউট অফ 20-তে, যেটা 0 রয়েছে ওখানে অ্যাসেসমেন্ট করলে এটা সেই অনুযায়ী আপনি যদি সমস্ত কোশ্চেনের অ্যান্সার, এখানে যেরকম 7টা কোশ্চেন আছে, 7টা কোশ্চেন রয়েছে, 7টা যদি আপনি এক্সেলেন্ট দেন মানে সে 20 পাচ্ছে, ঠিক আছে। সেই অনুযায়ী একটা প্যাকেটে ক্যালকুলেশন হয়ে সেই অনুযায়ী আউট অফ 20-তে একটা মার্কস জেনারেট হবে, যেটাই আপনার ইনডাইরেক্ট অ্যাটেনমেন্ট হিসাবে অ্যাসাইন হচ্ছে। বলছি এই যে করব ইনডিরেক্ট অ্যাটেনমেন্ট, এটা টিচারই করবে? হ্যাঁ, টিচার করবে। পার স্টুডেন্ট? হ্যাঁ, পার স্টুডেন্ট। ডিপার্টমেন্টের সবার করতে হবে? হ্যাঁ, ডিপার্টমেন্টের সবার, অনার্স ডিপার্টমেন্ট যারা যারা, হ্যাঁ যারা যারা পাস আউট হয়েছে শুধু তারাই থাকবে। যারা কোনো সেমিস্টারে যদি তাদের ব্যাক থাকে বা সাপ্লিমেন্টারি থাকে তাদের কিন্তু হবে না। আর একদম ক্লিন, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, যারা সিজিপিএ গ্রেড পেয়ে গেছে শুধু তাদের। আবার যখন নেক্সট সেমিস্টারে যখন সে সেশনে যখন পাস আউট হবে, তখন সেই সেশন অনুযায়ী সেই স্টুডেন্টটা থাকবে। এখান থেকে অ্যাটেনমেন্টের যে রিপোর্টটা সেটা এখান থেকে জেনারেট করতে পারবেন, যেখানে সেশন ওয়াইজ এখানে স্টুডেন্টের নাম, ডিটেলস, সিজিপিএতে কত পেয়েছে, আর আউট অফ 80 ক্যালকুলেশন, যেটা আমি বললাম যে ডাইরেক্ট মেথডে আউট অফ 80 ক্যালকুলেশন করা হয়েছে, যেটা 80-র মধ্যে কত পেয়েছে, আর হচ্ছে টিচার অ্যাসেসমেন্ট দিয়ে যেটা আউট অফ 20-তে যেটা অ্যাসেসমেন্ট হলো, সেই 20-তে সে কত পাচ্ছে এবং টোটাল অ্যাসেসমেন্টে সে কত আসছে, সেই অনুযায়ী একটা অ্যাটেনমেন্ট রিপোর্ট এখানে জেনারেট হচ্ছে। এখানে ওভারঅল ডিপার্টমেন্টাল ওভারঅল স্কোর, ওভারঅল পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে অ্যাটেনমেন্টের রিপোর্ট। আর এখান থেকে আপনারা কোশ্চেন, যে কোশ্চেনের কথা বললাম, এখান থেকে আপনারা কোশ্চেনটা ম্যানেজ করতে পারবেন। যদি কিছু মনে হয় যে কোশ্চেন অ্যাড করার প্রয়োজন আছে বা কিছু এডিট করা রয়েছে, তো এখান থেকে আপনারা এই কোশ্চেনগুলোকে ম্যানেজ করতে পারবেন। এটাই ছিল পুরোপুরি পিওসিও ম্যাপিং অ্যান্ড অ্যাটেনমেন্টটা। তো এর মধ্যে আপনাদের যদি কিছু যেগুলো ম্যাডাম বললেন সেগুলো তো অবশ্যই আমি নোট করে নেবই। এছাড়াও যদি আপনাদের কিছু সাজেশান থাকে বা কিছু যদি মডিফিকেশানের বা আপনাদের মতো করে যদি কিছু বলার থাকে, অবশ্যই। এটা আপনি যেটা বললেন না, এটা তো কোর্স ফিডব্যাক বললেন, হ্যাঁ, কিন্তু অ্যাটেনমেন্ট ম্যাট্রিক্সটা যতগুলো পরীক্ষা হবে, যতগুলো ইউনিট টেস্ট হবে, তার উপর বেস করে হবে এবং প্লাস ফাইনাল রেজাল্টের উপর বেস করে হবে। হ্যাঁ, অ্যাটেনমেন্ট ম্যাট্রিক্সটা সেভাবেই হয়, কিন্তু এখানে আমার মনে হয় এই জায়গাগুলোকে চেঞ্জ করতে হবে। অ্যাটেনমেন্ট ম্যাট্রিক্স যেটা রুল রেগুলেশন আছে, নিয়ম আছে,
মানে যে ফর্মুলাটা আমরা ইউজ করি 5টা কোশ্চেনই 5টা থেকে 7টা কোশ্চেন থাকে, সেগুলো আমরা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনে একটা পার্ট করি, একটা ফাইনাল রেজাল্টের একটা পার্ট করি। দুটো মিলে অ্যাভারেজ করে সে কী গ্রেড পয়েন্ট পেলো, তার ভিত্তিতে তার কত স্কোর হলো এবং কতজন 80%-এর ওপর পেলো, কতজন 70%-এর ওপর পেলো, অটোমেটিক্যালি অর্গানাইজেশনের ডিপার্টমেন্টাল পারফরমেন্সটা বেরিয়ে আসে। সেটাই হচ্ছে অ্যাটেনমেন্ট ম্যাট্রিক্সের মূল উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, এখানেও সেই একই রকমভাবেই রয়েছে। এখানে যেটা আমি রিপোর্টটা দেখাই, এখানে যেরকম যেটা বললেন, যেটা ডাইরেক্ট যেটা ইভ্যালুয়েশন হয়, যেটা ইউনিট টেস্ট বলুন, আপনাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলুন বা এক্সামের জন্য বলুন, যেটা স্কোর পাচ্ছে সেটা হচ্ছে সিজিপিএতে সম্পূর্ণভাবে ওই সিজিপিএর মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা একটা পার্ট যাচ্ছে। আর একটা আপনারা অ্যাসেসমেন্ট দিচ্ছেন, সেই জিনিসটা সেই পার্টটার একটা যাচ্ছে। এই দুটো মিলিয়ে একটা স্কোর জেনারেট হচ্ছে, যেখানে হচ্ছে সামারাইজ হচ্ছে যে সেই সিজিপিএ অনুযায়ী কত পেলো আর আপনারা অ্যাসেসমেন্ট দিয়ে কতটা পাচ্ছেন দিচ্ছেন স্কোর, সেই অনুযায়ী সেই স্টুডেন্টটা স্কোর পাচ্ছে। হ্যাঁ, এরপরে এখানে যেরকম যে স্কোরটা জেনারেট হবে সেই অনুযায়ী এখান থেকে রিপোর্টে আপনারা কতজন 80%-এর ওপরে পাচ্ছেন বা যে ওয়াইজ আপনারা গ্রেড করতে চাইছেন, সেরকম এখান থেকে আপনারা সমস্ত রিপোর্টটা পেয়ে যাবেন। আপনাদের কাছে দুটো কলেজের করা রেডি নেই, হ্যাঁ, একটু দেখান স্যার। একবারে করি। কমার্স দিন। কমার্স অ্যাকাউন্টেন্ট না না ই নেই, ই নেই, না না আরো নেই, ই নেই, সি হবে। সি 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 ওয়াই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো রিপোর্টটা এখান থেকে এইভাবে ঠিক আছে। এইভাবে আপনাদের পুরো রিপোর্টটা এইভাবেই আসবে, আপনারা এখান থেকে এইভাবে
আপনি একটু স্কিল করুন আগে দেখার জন্য। একটু ওপরে তুলুন, একদম ওপরে তুলুন এবার। হ্যাঁ, এবার হলো তো? এবার এই যে অ্যাভারেজ 80% এটা তো আপনাকে কলেজ প্রোভাইড করছে, হ্যাঁ একদম। ঠিক? সিজিপিএটা আপনাকে কলেজ প্রোভাইড করছে? হ্যাঁ সিজিপিএ দিয়ে এই 80%টা নেওয়া হয়েছে। এই সিজিপিএর টোটাল 80% এই স্কোরটা পার্সেন্টেজ করে নেওয়া হয়েছে এটা। টিচার্স অ্যাসেসমেন্ট অ্যাভারেজ যেটা, সেইটা টিচাররা ফিল করছে। হ্যাঁ তাতে যেটা এসছে টোটাল স্কোরটা, এইটাই আসছে আসলে। হ্যাঁ একদম। তার মানে আপনাদের সফটওয়্যারে আমরা শুধু ডান দিকের এই স্কোরটা পাচ্ছি। এই সিজিপিএ স্কোরটা দিচ্ছেন, এই স্কোরের ওপর ডিপেন্ড করে আউট অফ 80 আমরা সিস্টেম থেকে ক্যালকুলেট করে দিচ্ছি যে সে আউট অফ 80 সিজিপিএ গ্রেড ওয়াইজ কত হচ্ছে, আর টিচার অ্যাসেসমেন্ট দিচ্ছে এই মার্কসটা, যেটা আউট অফ 20-র ওপর ডিপেন্ড করে দিয়ে টোটাল একটা মার্কস জেনারেট হচ্ছে। ওকে, এবার ফিডব্যাকটা দেখুন। আচ্ছা, এইখানে আর কিছু দেখার আছে নাকি? আরো কিছু? পুরো প্রসেসটাই তো মনে হচ্ছে আমাদের মনের মতো হলো না আর। আগেরটার সঙ্গে তো মিলও নেই। আমি একটা কথা বলবো হ্যাঁ, এটা স্যার, একটা ছোট্ট কথা বলি। সেটা হচ্ছে আপনি যখন সিজিপিএ তে গ্রেড থাকে, রোল নাম্বারে গেছে, যখন গ্রেডটা বসাবেন অটোমেটিক্যালি ও পার্সেন্টেজটা নিয়ে নেবে ওই রোল নাম্বারে, অটোমেটিক্যালি নেবে। এটা আপনি বলতে পারলেন না, ওটা কি করে আসলো? কোনটা কি করে আসলো? সিজিপিএ তে এ থাক বি প্লাস থাক, গ্রেডটা আপনি যখন রোল নাম্বার ওয়াইজ বসাবেন অটোমেটিক্যালি মার্কসটাও নিয়ে নেবে, পার্সেন্টেজটা। সেইভাবেই হচ্ছে এই ক্যালকুলেটরটা করা থাকে। যখন আপনি সিজিপিএ এর গ্রেডটা বসালেন, ধরুন এই ফার্স্ট রোল নাম্বারটা এসছে, গ্রেড হয়েছে এ প্লাস যেই বসালেন ওর রোল নাম্বারটা কিন্তু জানে ওর সিজিপিএ কত হয়েছে, সেইটা ও কিন্তু মার্কসটা ওখানে বসিয়ে দেবে। আর কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন করেছেন, ইউনিট টেস্ট বা স্টুডেন্টস পারফরমেন্স, সেটা আপনি 20-র উপর কী কী দিয়েছেন সেগুলো অ্যাভারেজ হবে। অ্যাভারেজে বেস্ট অফ 2 হতে পারে, বা একটা পরীক্ষা হলে একটাও হতে পারে, সেটা ওখানে বসবে। হ্যাঁ, সেটা আমাদের বিষয়। তারপরে তার বেসে পার্সেন্টেজ হবে। এখানে ম্যাপিংটা কোথায় দিই? কোনটা অ্যাভারেজ? এই যে একটা ইনডিরেক্ট মেথডটা। এভারেজ নয় তো। এটা তো কোয়েশ্চেন, এটা না, এটা 20 নম্বরে আমরা যেটা বেস ম্যাপিংটা কোথায়? মানে কোন সিওটা কতটা অ্যাটেন্ড হয়েছে, এখানে কোথায় কোথায় বোঝায়? এটা কিছু হয়ে যাচ্ছে না। এটা মার্কশিট, এটা তো এটা ওয়ান টাইপ অফ মার্কশিট। মানে আপনারা যেটা ওই কোয়েশ্চেন ওয়াইজ যেটা দিয়েছেন সেই রিপোর্টটা আমরা দিয়ে দিতে পারি, সেটা অ্যাকচুয়ালি কোথাও লাগে না বলে এটা আমাদের দেওয়া হয় না। ঠিক আছে, যদি ওটা চান যে এই যে আপনি ম্যাপিংটা বলতে এই কোয়েশ্চেন ওয়াইজ যে ম্যাপিংগুলো, মানে সে এক্সেলেন্টে গেল কি ভেরি গুডে গেল বা কোন জায়গায় গেল, সেইটার রিপোর্টটা চাইছেন তো? চাইছি, এগুলোতে ফিডব্যাকের বলছেন এবং তো কিছু চাওয়া হচ্ছে না। এটা দেখালেন, এটা একটা স্কোর বোর্ড, হ্যাঁ, এটা একটা করব। হ্যাঁ, একটা 80% দেওয়া হচ্ছে, একটা 20% যোগ করা হচ্ছে, আর নেটে কত হচ্ছে। হ্যাঁ, রেট দিয়ে করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি স্কোর বোর্ড, এটা তো সিওপিও নয়। এটা বলছি আচ্ছা, আমাদের কলেজের মতো যেরকম খুললেন না, বঙ্গবাসী ওটা খুলুন না, ওইটাই খুলুন না। সেম একই রকমই রয়েছে। হ্যাঁ, আবার আমাদের দেখি একটু। দেখি পেপার কোর্সটা সিওপিও জায়গাতে হ্যাঁ একই তো আছে। কোর্স আউটকাম লিখে দিচ্ছি উপরে। কোর্স নেম আর কোর্স এখন তার মানে ভালোভাবে দেখে না, বুঝলেন? আরে এইগুলো করেই কিন্তু ন্যাক হয়ে গেছে। নেটের লোক এটা বোঝে না। কলেজে এগুলো ন্যাকে হয়ে গেছে। সেই তো বলছি, নেটের লোক এগুলো বোঝে না। বলছি তাহলে বোঝেটা কি? দেখালাম কেটে যাচ্ছে। আমরা যে উকিলের টাকা দিচ্ছি, সেটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চাইছি ওভাবে স্টুডেন্ট প্রোফাইল ম্যাপিংটা আমাদের কাজ কি? স্টুডেন্ট প্রোফাইল ম্যাপিং আমি খুলে নিই।
কুড়িটা পেপারের করেছি, 20টা। না করলে আপনি তো বিয়ে করে বাঁচতে পারবেন না। সফটওয়্যার এই সেশন নাম্বার রোল নম্বর মতো 04 এখন স্টুডেন্ট লগ ইন আইডি নেই, প্রত্যেকটা স্টুডেন্ট নেই, এখানে যেমন সব পেয়ে যাবে। ইউনিভার্সিটি আচ্ছা, স্টুডেন্ট প্রোফাইল ম্যাপিংয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্তটা স্টুডেন্টদেরই করতে হবে। স্টুডেন্টরা তাদের নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার বা স্টুডেন্ট আইডি যেটা রয়েছে ওদের ইউনিক নাম্বার, সেটা দিয়ে লগ ইন করবে। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এন্টার করবে। এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, এটা শুধু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা করবে। হ্যাঁ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা করবে, যেখানে কিছু কোয়েশ্চেন আছে তাদের বেসিক ডিটেলস, তাদের তার জেন্ডার কি, কোর্স সেমিস্টারে পড়ে, কি স্ট্রিম রয়েছে, সেই জাস্ট কলেজে স্টুডেন্টের জাস্ট ইনফরমেশন হিসাবে দেওয়া রয়েছে কিছু। Do you live in a house of your own? এসব কেন দরকার হয়? হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের ওই ফ্যামিলি এম্পাওয়ারমেন্টের জন্য কিছু দরকার রয়েছে, যেটা রিপোর্টে একটা ফ্যামিলি এম্পাওয়ারমেন্টের জন্য এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, যে তাদের ইকোনমিক্যাল স্ট্রাকচারটা কি, কোন লেভেলে রয়েছে সেটা জাস্ট জানার জন্য এই কোশ্চেনগুলো রয়েছে, জাস্ট বেসিক হিসাবে, এমন না। এটা দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট এই ফর্মটা ফিল করার পর নেক্সট না, অবশ্যই এনক্রিপ্টেড, সমস্ত ডেটাই এনক্রিপ্টেড রয়েছে, কেউ থার্ড পার্টি কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে না এগুলো। আচ্ছা, এই ফর্মটা ফিল করার পর স্টুডেন্টরা নেক্সট যে প্রসেস করলে এখানে কিছু কোয়েশ্চেন্স পাবে, কিছু 30 কোয়েশ্চেন্স রয়েছে, যেখানে জেনারেল টাইপ কোয়েশ্চেন রয়েছে, জিকে টাইপ কোয়েশ্চেন রয়েছে, এরকমভাবে ভাগ ভাগ করে কিছু কোয়েশ্চেন রয়েছে, যেটা এই কোয়েশ্চেনের ওপর ডিপেন্ড করে তারপর একটা ম্যাপিংটা রিপোর্টটা জেনারেট হবে। জাস্ট স্টুডেন্টরা সাবমিট করবে, আর কিছু করতে হবে না। তারপরে আমরা রিপোর্টটা অ্যাডমিন থেকে আপনাদের রিপোর্টটা জেনারেট করে আপনাদের দিয়ে দেবো। একটা কলেজে দেখান। 1 মিনিট। আমার হয়নি 3 নম্বর।
তিনটে ফিডব্যাক তিনটে নাম আলাদা তিনটে নাম আলাদা একটা নাম গিরিশ চন্দ্র ফিডব্যাক সিস্টেমটা একটু শিখিয়ে দিন কিভাবে সেটা হয় কি করতে হয় এই যে এরকম টাইপের একটা রিপোর্ট জেনারেট হবে যেখানে কোশ্চেন আছে, উপরে বেসিক ডিটেলসটা দেওয়া রয়েছে স্টুডেন্টদের, আর তারপরে এখানে এই কোশ্চেনগুলো যে 40টা কোশ্চেন আমি 30টা কোশ্চেন দেখিয়েছিলাম সেই অনুযায়ী স্কোর কত জেনারেট হচ্ছে সেই অনুযায়ী এখানে এই রিপোর্টটা সেরকমভাবে আসবে। এবং এখানে তার পেয়ার গ্রুপের সাথে তার নিজস্ব স্কোর এবং ওভারঅল পেয়ার গ্রুপের যে স্কোরটা আছে সেইখানে সেরকমভাবে একটা চার্ট করা রয়েছে, সে কত স্কোর করেছে এবং তার একটা পেয়ার গ্রুপের এভারেজ স্কোর কত রয়েছে সেই অনুযায়ী এখানে একটা পাই চার্ট দেওয়া রয়েছে। জিকিউ ফুল ফর্ম কি? জিকিউ এর জেনেটিক একটা কি রয়েছে কোশ্চেন কোশ্চেন জ্বালাচ্ছি বলুন তো মাকড়সার জাল হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা নেক্সট ফিডব্যাকটাই একবার দেখিয়ে দিচ্ছি। ফিডব্যাকে এখানে 4টে স্টেক হোল্ডার আছে ফিডব্যাকের জন্য: স্টুডেন্ট, টিচার, অ্যালুমনি আর এমপ্লয়ার। স্টুডেন্টরা ফিডব্যাক দেবে, তাদের সেম একই রকমভাবে তাদের যে ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার হোক বা স্টুডেন্ট আইডি সেটা দিয়ে লগ ইন করবে।
এখানে আপনারা দেখতে পাবেন এখানে দুটো টাইপের ফিডব্যাক আছে, একটা হচ্ছে কারিকুলাম আর হচ্ছে একাডেমিক পারফরমেন্স। কারিকুলামের ওপর এখানে 10টা কোশ্চেন আছে আর একাডেমিক পারফরমেন্সের ওপর 15টা কোশ্চেন আছে। সবগুলো কোশ্চেনই এই কোশ্চেনের ওপর ডিপেন্ড করে জাস্ট স্টুডেন্টরা এক্সেলেন্ট বা ভেরি গুড বা স্যাটিসফাই বা পোর যেটা দিতে চাইছে সেই অনুযায়ী জাস্ট ফিল করবে। আর এখানে সাবমিট অপশান আছে, দুটোকেই ফিল করতে হবে, মানে টোটাল 25টা কোশ্চেন আছে, সবগুলোকেই ফিল করে তারপরেই সাবমিট করতে পারবে। এখানে একটা সাজেশন বক্স দেওয়া রয়েছে, যদি সে স্টুডেন্টরা বা টিচার বা অ্যালুমনি যদি কেউ কিছু লিখতে চাই বা সাজেশন দিতে চাই তাদের মতামত সে এখানে লিখতে পারে। আর নিচে সাবমিট, সমস্তটা ফিল করার পরেই সাবমিট বাটনই কাজ করবে, না হলে কিন্তু সাবমিট করতে পারবে না। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিছু কোশ্চেন রয়েছে, এটা অ্যাডমিন থেকে সমস্তটা অ্যাক্সেস করা যাবে। কোশ্চেনগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, কোশ্চেনগুলো অ্যাড করতে পারেন, এডিট করতে পারবেন, যেরকম ইচ্ছা আপনাদের মতো করে কোশ্চেনগুলোকে ম্যানেজ করতেও পারবেন। সেম অ্যাজ একই রকমভাবে স্টুডেন্টরা এটা সেশন ওয়াইজ দেবে প্রতিটা স্টুডেন্টের। এখানে সেশনের কোনো অপশান নেই, কারণ হচ্ছে যে স্টুডেন্টরা যে সেশনে অ্যাক্টিভ রয়েছে সেই অনুযায়ী সেশনটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে টিচারের ক্ষেত্রেও সেম একই রকমভাবে তাদের নিজস্ব লগ ইন আইডি পাসওয়ার্ড থাকবে। ইন্ডিভিজুয়ালি টিচারদের তাদের ইন্ডিভিজুয়ালি টিচাররা লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। সেম অ্যাজ একই রকমভাবে দুটোই অপশান পাবে, দুটো টাইপের ফিডব্যাক দিতে পারবে। ওখানে কোশ্চেনের লিস্ট থাকবে, সেই অনুযায়ী সাবমিট করবে। অ্যালামনি এমপ্লয়ারের ক্ষেত্রেও সেম একই রকমই। এখানে অ্যালামনি আর এমপ্লয়ারের জন্য কিছু বেসিক ডিটেলস নেওয়া হয়েছে, তার নাম, সে কবে এটা যেমন অ্যালামনির ফিডব্যাক, সে কবে পাস আউট হয়েছে, কোন ডিপার্টমেন্টে পড়তো বা কারেন্ট পজিশন এখন কি করছে, জাস্ট একটা বেসিক ডিটেলস নিয়ে কোন সেশনের ওপর ফিডব্যাক দিচ্ছে সেটা সিলেক্ট করে সেম একই রকমভাবে সাবমিট করবে। এখানেও সেম সাজেশন বক্স রয়েছে, এতে এমনি বোঝানোর মতো এমনি আর কিছু নেই, জাস্ট ফর্মটা রয়েছে, তার যেরকম সাজেশান থাকবে ফিল করবেন আর সাবমিট করবেন, এছাড়া আর কিছু না। আর এটা যখন সাবমিট হয়ে গেলে একটা রিপোর্ট আপনারা অটোমেটিক জেনারেটেড পেয়ে যাবেন। টিচার না এমপ্লয়ারের ফিডব্যাকটা যেটা সেটা তো ডিফারেন্ট ফর ইচ স্টুডেন্ট রাইট, যারা বাইরে কাজকর্ম করছে, তো সেইটার পাসওয়ার্ড ইত্যাদি সেটা কি? এখানে পাসওয়ার্ড দেওয়া নেই, সেই জন্য এমপ্লয়ার আর অ্যালামনির জন্য কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। একটু খুলুন, এটা একদম ডিরেক্ট কোশ্চেন একদম একদম আপনি এই লিঙ্কটা যখন প্রোভাইড করবেন, যখন কোনো এমপ্লয়ার বা অ্যালুমনিকে যখন দেবেন, যখন এই লিঙ্কটা হয়তো প্রোভাইড করলেন বা ওয়েবসাইটে দেওয়া থাকবে ওখানে, তখন হ্যাঁ ডাইরেক্ট এখানে ক্লিক, তো ক্যান বি এনিবডি, সে কোথায় কোথায় গেছে ছেলেমেয়েরা সেখানে এক্স্যাক্টলি, ঠিক আছে। কোনো পাসওয়ার্ডের গল্প নেই। হ্যাঁ না, এগুলো কোনো পাসওয়ার্ডের কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট তাদের নাম, অর্গানাইজেশন নেম, ডেজিগনেশন সে এমপ্লয়ারের জন্য সেটা দিয়ে সে তখন সাবমিট করবে। অ্যালামনির ক্ষেত্রেও তাই, অ্যালামনির কোনো লগ ইন ডিটেলস নেই, যেহেতু অ্যালামনি তো অনেক স্টুডেন্ট হতে পারে, অনেক পুরনো স্টুডেন্টও হতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে এই দুটোর ক্ষেত্রে কোনো লগ ইন ডিটেলস নেই। আর বাকি টিচার এবং স্টুডেন্টরা হচ্ছে যেগুলো অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছে বা রয়েছে শুধু তারাই লগ ইন করতে পারবে, তাদের নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার বা স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করবে, যেরকম দেখানো হলো। সেম অ্যাজ একই রকমভাবে বাকিগুলো ফিডব্যাকটা স্টুডেন্ট এবং টিচাররা দিতে পারবে। হ্যাঁ, মেল আইডি, ইউজার নেম পাসওয়ার্ড আমি ম্যাডামকে মেল করেছিলাম এবং ওটা বলছিলেন ম্যাডাম যেটা ইমেল আইডিটা চেঞ্জ হবে, মানে লগ ইন আইডিটা, তো সেই অনুযায়ী যদি দিয়ে দিলে সেটা আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকে জিমেল দিয়েছি, তো ওটা যেহেতু আমাদের ওয়েবেলের সঙ্গে ইআরপি সিস্টেমে, তখন সবাইকেই বলা হয়েছিল, কিন্তু ওটা আরেকবার নতুন করে সবাইকে একটু করে নিতে হবে, মানে nbmahabidyalayar.in হবে ডোমেন নেম, আগে যা আছে তাই থাকবে, সেম থাকবে। ওটার জন্য একদিন সিদ্ধার্থ বাবুকে ডেকে নেবো, যদি অসুবিধা হয়। তাহলে আপাতত এই অবধি হ্যাঁ ব্যাস, আমি দেখিয়ে দিলাম সবগুলোই। তো আপনার সঙ্গে এই যে ম্যাপিং আর সিওপিও ম্যাপিং অ্যাটেনমেন্টের ক্ষেত্রে আপনি একদিন রাজীব বাবুকে নিয়ে আসবেন, এরকমই কোনো একটা মঙ্গলবার আগে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, সেদিন আমাদের যারা ইনচার্জ এবং হেড তারা থাকবেন, তারা বুঝে দেবেন।
হ্যাঁ একদম, আমি স্যারকে জানিয়ে দেবো, আমি স্যারের আপনার সঙ্গে কথা বলে নেবেন স্যার, সেই অনুযায়ী ডেট বা টাইম একটা ফিক্সড করে নিয়ে আপনার সঙ্গে কথা বলে নিতে বলবো আমি, সেই অনুযায়ী আপনার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা এই ফিডব্যাকটা এটা তো ইচ সেশন এবং ইচ সেমিস্টার তাই তো? হ্যাঁ, এই ফিডব্যাকটার কথা বলছেন তো? হ্যাঁ ফিডব্যাক হ্যাঁ একদম। তাহলে ইচ সেমিস্টার এবং ইচ সেশন হলে আমাদের মানে এখনই তো প্রায় কাজ এসে গেছে। হ্যাঁ একদম, এখনই করতে পারবে তো স্টুডেন্টরা, অবশ্যই স্টুডেন্টরা এখন থেকেই ওরা অ্যাক্সেস করতে পারবে। এটা তো যে কোনো সেমিস্টার হ্যাঁ হ্যাঁ, কারেন্ট সেশন ওয়াইজ, মানে সেশনে ধরুন আমি যদি 1, 3, 5 সেমিস্টার ধরি, তো সেই অনুযায়ী ওরা সাবমিট করবে। বলছিলাম যে ফিডব্যাক তো হলো, অ্যানালিসিসটা কে করবে? ওটা অ্যাডমিনের ডিটেলস দেওয়া রয়েছে, ম্যামকে মেল করে দিয়েছি, ওখান থেকে আপনারা জেনারেট, হ্যাঁ এক্স্যাক্টলি অটোমেটিক জেনারেটেড, পুরোটা অটোমেটিক জেনারেটেড হবে। ম্যানুয়ালি করেছি এটাই বলছি। হ্যাঁ অবশ্যই জেনারেটেড, আমি একটা দেখিয়েও দিচ্ছি অন্য একটা কলেজের। আপনি এরকমভাবে ইচ কোয়েশ্চেন ওয়াইজ, এটা ওভারঅল স্কোর, মানে হচ্ছে টোটাল সবগুলো কোয়েশ্চেন মিলিয়ে ওভারঅল স্কোর, আর ইচ কোয়েশ্চেন ওয়াইজ কত স্কোর হলো সেই অনুযায়ী একটা অ্যানালিটিক একটা রিপোর্ট এখানে দেওয়া রয়েছে। এখানে যেমন দেওয়া রয়েছে এক্সেলেন্ট কত পার্সেন্ট হয়েছে, গুড কত পার্সেন্ট হয়েছে, তো সেই অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে একটা স্ট্যাটিস্টিক, এরকম একটা রিপোর্ট, সেটা অ্যাডমিন থেকে তো অবশ্যই পেয়ে যাবেন, তাছাড়া আমরাও যদি বলেন তাহলে আমরাও জেনারেট করে পিডিএফ করে মার্চ করে যেরকমভাবে ন্যাককে সাবমিট করতে হয়, যেভাবে সাজিয়ে স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে, সেরকম আমরা রিপোর্টটা জেনারেট করে আপনাদের মেল করে দেবো। ঠিক আছে, আর কারোর কোনো কোয়েশ্চেন না তো শেষ করবো? ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম, সকলকে থ্যাংক ইউ।